তো আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা ভালো লাগলে দেখে তোমরা বলো যে কীরকম হয়েছে আমার সে কারকুলের, এই দেখো কারকুলগুলার পুর, কারকুলগুলার পুর, এই যে নিচে পড়ে গেল একটা, তুলে নিতে হবে আমার। মানে আমি একা একা তো ধরতে পারছি না ভালো করে, মানে ক্যামেরাটা ধরে তোমাদের কাছে ভালো করে তোমাদের দেখাবো সেটা আমি পারছি না। তো তোমরা কিছু মনে করো না, আর তোমরা দেখো ভালো করে। তো তাও এখনও ভালো করে দেখানো হয়নি, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই যে আমি কাঠগুলো নিয়ে নিলাম, তো এটার ভিতরে মশলাগুলো ভরে দেব। এই যে আদা রসুনটা পেস্টটা করেছিলাম, তাই যা এটা ধুয়ে একটু জল দিয়ে দিব। দেখো এই যে আমি কালকুলেটের জন্য পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেখো যে এগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে মশলাটা পুরোটা মশলা দিয়ে দিব আমি এটার মধ্যে। তো আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করে বলবে একটু যে ভালো লেগেছে, বা তোমাদের যদি একটু বেশি ভালো লাগে তো একটু ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কি করে এটা রান্না করি, তো তোমরা দেখতে, তোমরা তো সবাই রান্না করে, এটা সবারই সব ভিডিওর মধ্যে পাচ্ছি যে কারকুলের পুর রান্না করছে, কিন্তু আমি শিখেছি আমার মার কাছ থেকে। আমার মা তো মানে পিসিমা ছিল, আমার মায়ের পিসিমা ছিল, সে হচ্ছে বাংলাদেশের পুরনো যুগের মানুষ। তো উনি রান্না করতে যেভাবে, সেটা আমার মা শিখেছে। তো আমার মার কাছ থেকে আমি শিখেছি। তো আমি কি করে যে আমার মার মতো করে আমিও করছি। তো তোমরা সম্পূর্ণটা দেখবে, দেখে তোমরা বলবে। দেখো একটু লালচি লালচি কালার ধরে গেছে, এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব। দেখো হলুদ দিয়ে দিলাম একটু করে। হলুদটা দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো হয়ে গেছে না একটু গ্রিন কালার। তো আমি এখন একটু আমাদের একটু লবণ দিয়ে দিব। তো ভুলে গিয়েছিলাম লবণটা দিতে। এই দেখো লবণটা পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমার মতো করে। আমি দিচ্ছি, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো, কারণ কেন আমি একটু লবণটা, আমি তো লবণটা ঠিকই খাই, কিন্তু আমার বড় মতে একটু লবণ কম খায়। ওর একটু কড়া হয়ে গেলে একটু মানে কী বলো, একটু মানে গুসা হয়ে যায়, তার জন্য একটু লবণটা কম করে দিয়ে দিলাম। আর এই যে দেখো এই যে মশলাটা দেখো, তো এটা আমি এখন দেখো এটার মধ্যে আমি পোস্ত দিব। যে পোস্তটাকে পিষে নিব, ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে পিষে নিব এখন।
তো আমি পিষে নিচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম এই যে পোস্ত রেডি। তো দেখো এখন আমি পোস্ত দিয়ে দিব মশলার মধ্যে, কি করে দিই সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর আমি কি করে বানাচ্ছি সেটা আমি বলতে থাকি আর তোমরা দেখতে থাকো। কিন্তু সবাই দেখবে, কিন্তু দেখে ভালো লাগলে বলবে যে কীরকম হয়েছে, অবশ্যই বলবে, ভুলো না কিন্তু বলতে। তো আমি কীরকম রান্নাটা করলাম তো তোমরা দেখতে থাকো, আমি বানাতে থাকি। তো দেখো আমি দিয়ে দিচ্ছি এখন এই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা, এই যে পোস্ত। সাধারণ একটু জল দিব, কারণ ধুয়ে দিলে মশলাটা সবটা এসে যাবে। তো দেখলে আমি কী করে বানাচ্ছি, এটা আমি এখন কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করব, করে সবগুলো কারকুলের মধ্যে ভরবো। ভরে এটার মধ্যে পিঠালি বলতে চাউলের গুঁড়া দিয়ে মেখে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো তোমরা দেখো সম্পূর্ণটা। তো আমি কি করছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তো সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে, এটা কারকুলের পুরের মশলাটা হয়ে গেছে। তো এটা ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে পরে এই যে কারকুলগুলো দেখতে পাচ্ছ, এটার ভিতরে ভরবো। ভরে একটু করে পিঠালি বলতে চাউলের গুঁড়া দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে তারপরে কি বলো তো, পুরগুলা বানালে খেতে দারুণ টেস্টি হয়। তো তোমরা একবার তোমরা তো বানাও, অবশ্যই সবাই বলবে যে না আমরাও ওইভাবে কারকুলের পুর বানাই খাই। কিন্তু খেলেও মানে কি, এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম। তো বাংলাদেশ থেকে তো আমার মা, আমি তো বললাম তোমাকে যে আমি আমার মার কাছ থেকে শিখেছি। মা শিখেছে মার পিসির কাছ থেকে। তো মার পিসিমা ছিল বাংলাদেশের অনেক পুরনো যুগের মানুষ, উনির কাছ থেকে শিখেছে। তো উনি তো আগের যুগের মানুষগুলো কীরকম রান্না করতো, খুব টেস্টি হতো খেতে। এরকম তো এখন তো আমরা রান্না করি তেল, আমরা কি বলো তো, আমরা কি দিই, আমরা তেল মশলা সব কিছু বেশি দিয়ে তারপরে বানালেও কি আগের দিনের খাওয়ার মতো কোনো টেস্টি আছে নাকি বলো। তো আগের দিনের মানুষরা তেল সব কিছু মশলাপাতি সব কিছু কম দিয়ে ওরা বানাতো, খুব টেস্টি হতো খাবার। আর আমরা তো এত তেল মশলা দেই, কী বলতো, তেল মশলা থেকে কিন্তু মানুষের শরীরে কী বারে বলো তো, আরও ক্ষতি হয় বেশি। তো আর আগের দিনের মানুষের কিন্তু অসুখ বিসুখ কম ছিল। তো ওদের কাছ থেকে শেখা বলতে আমার মার কাছ থেকে আমি শিখেছি। তো আমি এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সম্পূর্ণতা দেখে তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করো। আর কি বলবো, কারকুলের পুরটা তো সম্পূর্ণ হয়নি, যে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো আমি সম্পূর্ণটাই দেখাবো, কারণ কেন বলো তো, এই যে রেডি করে বলে একটু 2-3 মিনিট পরেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরেই আমি কারকুলগুলো বানিয়ে ফেলবো। তো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো, কেউ স্কিপ করবে না, পুরোটা ভিডিও তোমরা দেখে ভালো লাগলে পরে তোমরা বলবে।